আজকে করব সহগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সহগুণিতক কোণের আচ্ছা, তাহলে দেখো গুণিতক কোণের ক্ষেত্রে কি করছিলাম? তাহলে গুণিতক কোণের ক্ষেত্রে কি করছিলাম মনে আছে? sin 2 এর সূত্র কি ছিল? 2 sin a cos a, ঠিক আছে? cos 2 এর সমান কি ছিল? cos স্কয়ার a মাইনাস দেন কমা দেন sin স্কয়ার a। তারপরে sin 2 এর আরেকটা কি ছিল? স্কয়ার a। তারপরে cos 2 এ কি ছিল মনে আছে? 1 minus tan স্কয়ার a divided by 1 plus tan স্কয়ার a। বুঝতে পারছো? এবং tan 2 এ কত ছিল? sin এর মতোই, জাস্ট ওখানে কি মাইনাস 2 tan a divided by 1 minus tan স্কয়ার a। তাহলে এইগুলো ছিল কিসের জন্য? এগুলো ছিল গুণিতক কোণের জন্য। হ্যাঁ তুলো এগুলো তুলো। এগুলো ছিল কিসের জন্য বলো তো? এগুলো ছিল গুণিতক কোণের জন্য। আজকে আমরা করব হচ্ছে সহগুণিতক কোণের জন্য। তাহলে সহগুণিতক, আমরা যদি সহগুণিতক বানাতে চাই তাহলে কি করতে হবে? এখন a এর পরিবর্তে a/2 বসাবো। a এর পরিবর্তে a/2 বসিয়ে পাই, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছো? এটা হচ্ছে সহগুণিতক কোণ। মানে তোমার কি অর্ধেক, মানে তোমার কি বলে 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, এরকম। বুঝছো? বুঝতে পারছো? এখন কি হবে? ভাগ হবে। বুঝতে পারছো? আগে কি, মানে তোমার আগে কি হচ্ছিল? গুণ হচ্ছিল। এখন তোমার এখন কি হবে? ভাগ হবে। ঠিক আছে? তাহলে তাহলে তোমার প্রথম সূত্রটা কি হবে? sin a হয়ে যাবে না? দেখো তো, sin a হয়ে যাবে না? 2a, তোমার a স্থলে কি বসালাম? a/2 বসালাম। তাহলে sin 2 এর সমান কি হবে? sin a হয়ে যাবে। তো sin এর সমান কি হবে? 2 sin a/2 cos a/2। এবার বুঝতে পারছো? জাস্ট সব অর্ধেক হয়ে যাবে। তাহলে cos a সমান কি হবে? cos স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার a/2। সেম সূত্র, খালি অর্ধেক হয়ে গেছে সব। তারপরে কি sin a সমান আরেকটা কি লেখা যায় tan এর মাধ্যমে? তাহলে 2 cos a সমান তাহলে কি হবে? 1 minus tan স্কয়ার a/2 divided by 1 plus tan স্কয়ার a/2 হচ্ছে tan এর সমান কি হবে তাহলে? tan এর সমান হবে হচ্ছে 2 tan a/2 divided by 1 minus tan স্কয়ার a/2। এই সূত্রগুলো দিয়ে আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো করতে হবে। ঠিক আছে? নতুন কোনো কিছু নাই, জাস্ট আগের অধ্যায়ের একটা মডিফিকেশন। ওকে, তাই না? আগের অধ্যায়ের জাস্ট একটা মডিফিকেশন, বাদ বাকি সব একই। এক নম্বর তুলো, প্রমাণ করো যে টু cos π/16 ইকুয়াল টু, রুটটা একটু বড় করে দাও, √2 প্লাস তার মধ্যে আবার √2, তার মধ্যে আবার √2। ঠিক আছে? এটা ঠিক আছে? √2 প্লাস √2 প্লাস √2। ঠিক আছে? আচ্ছা, 2√2 তাই না? নাও, তাই না? ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা, এটা আমরা হচ্ছে
রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব, ঠিক আছে? দেখো, হ্যাঁ হয়েছে হয়েছে। দেখো এখান থেকে 2 কমন নাও, এখান থেকে কি নাও 2 কমন নাও, না যায় না যায়। দেখো তাহলে কি হয়, 2 কমন নিলে কি হয় 1, এখানে কি আসে 1, 1 প্লাস কি 1/√2, 1/√2 না, কারণ কি √2 ভাগ 2 মানে আসলে কি 1/√2 না, তার মানে 1/√2। আচ্ছা হলো। আচ্ছা 1/√2 মানে কি আসলে বলো তো? cos π/4 না, cos 45 ডিগ্রির মান কত 1/√2 না, তার মানে আসলে মানে কত, এটা আসলে cos π/4 এত চলে আসছে। এবার এদিক থেকেও করা যায় কিন্তু একটু কঠিন হবে এই জন্য। তাহলে 2 প্লাস √2 ইন্টু 1 প্লাস cos π/4, বাস এইটুক। তাহলে এবার খেয়াল করে দেখো এখানে আসলে কি আছে 1 প্লাস cos 2a না, 1 প্লাস cos 2a মানে কি 1 প্লাস cos 2a মানে 2 cos স্কয়ার a, মনে পড়ে 1 প্লাস cos 2a মানে কি 2 cos স্কয়ার a। তাহলে আমরা π/4 কে ধরবো কি 2a, বুঝো π/4 কে ধরবো কি 2a। তাহলে a সমান কত হবে বলো তো π/8 না, তাহলে কত হবে π/8। তাহলে এটা হবে 2 প্লাস √2 ইন্টু তাহলে হচ্ছে 2 cos স্কয়ার a, তাহলে 2 cos স্কয়ার a হলো, ঠিক আছে? এটুকু ক্লিয়ার এটুকু। আচ্ছা এই 2 এর 2 গুণ 2 কত হচ্ছে এখন 4, এই 2 গুণ 2 হয়ে যাচ্ছে 4। তোমরা হচ্ছে পরের লাইনে তোলো, এই 2 গুণ 2 হচ্ছে 4। এখন দেখো এটা রুটের মধ্যে আছে না, তাহলে রুট তুলে দিলে কি হবে, মানে তাহলে যে স্কয়ার রুট কি আউট হবে। তাহলে দেখো 2 প্লাস 2 cos π/8 কাজ হয়ে গেছে। দেখো এখানে তাহলে আবার কি করতে হবে, এখান থেকে 2 কমন নেওয়া লাগবে, 2 কমন নাও, 2 কমন নিলে কি হয় 1 প্লাস cos π/8। সেম জিনিস 1 প্লাস cos 2a মানে কি 2 cos স্কয়ার a, কিন্তু এখন কি এখন 2a মানে কত π/8, এখন 2a মানে হচ্ছে কত π/8। তাহলে a মানে কত π/16, ওই যে π/16। তাহলে কত হবে এটা 2 ইন্টু 2 cos স্কয়ার π/16। তার মানে আসলে এটা কত 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে 4 ইন্টু cos স্কয়ার π/16, স্কয়ার রুট আউট করে দিলে হবে 2 cos π/16। এটাই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, প্রমাণিত, ঠিক আছে? এই সবাই বুঝতে পারছো? সহজ।